পশ্চিমবঙ্গ বোর্ডের সমস্ত স্টুডেন্টস তোমাদের স্বাগত আমাদের পালমাই নলেজ টু ইউ ইউটিউব চ্যানেলটাকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে আর নতুন ভিডিওসের নোটিফিকেশন সব দিকে আগে পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করে রাখবে। তাহলে ভিডিওতে তোমরা দেখছো অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত পরিবেশের 1.2 স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। এখানে আমরা দেখব অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। তাহলে চলো প্রথম প্রশ্ন থেকে শুরু করি। কোন বিজ্ঞানী প্রথম দেখেছিলেন যে ঘর্ষণের ফলে বস্তুতে আকর্ষণী ধর্মের সৃষ্টি হয়? উত্তর হচ্ছে গ্রিক দার্শনিক তথা বিজ্ঞানী থেলস প্রথম লক্ষ্য করেন ঘর্ষণের ফলে বস্তুতে আকর্ষণী ধর্মের সৃষ্টি হয়। 2 নম্বর প্রশ্ন বলছে ঘর্ষণ তড়িৎ কাকে বলে? উত্তর হচ্ছে ঘর্ষণের ফলে সৃষ্টি তড়িৎকে ঘর্ষণ তড়িৎ বলা হয়। 3 নম্বর প্রশ্ন বলছে কাচদণ্ড ও রেশমের ঘর্ষণে কোনটিতে কী প্রকার তড়িদাধান উৎপন্ন হয়? উত্তর হচ্ছে কাচদণ্ডকে রেশম দিয়ে ঘষলে কাচদণ্ডে ধনাত্মক তড়িদাধান এবং রেশমে ঋণাত্মক তড়িদাধানের সৃষ্টি হয়। 4 নম্বর প্রশ্ন হচ্ছে কাচদণ্ড ও পশমের ঘর্ষণে কোনটিতে কী প্রকার তড়িদাধান উৎপন্ন হয়? উত্তর হচ্ছে কাচদণ্ডকে পশম দিয়ে ঘষলে কাচদণ্ডে ঋণাত্মক তড়িদাধান এবং পশম ধনাত্মক তড়িদাধানের সৃষ্টি হয়। 5 নম্বর প্রশ্ন হচ্ছে এক ডাইন বল বলতে কি বোঝো? উত্তর হচ্ছে 1 গ্রাম ভরের বস্তুতে যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয় সেই পরিমাণকে এক ডাইন বল বলে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে গাউসীয় পদ্ধতিতে তড়িদাধানের এককের নাম কি? উত্তর হচ্ছে গাউসীয় পদ্ধতিতে তড়িদাধানের এককের বল হলো ইএসইউ বা স্ট্যাট কুলম্ব। 7 নম্বর প্রশ্ন হচ্ছে এসআইতে তড়িদাধানের এককের নাম কি? উত্তর হচ্ছে এসআইতে তড়িদাধানের এককের নাম কুলম্ব। 8 নম্বর প্রশ্ন বলছে একটি পরমাণু কয় ধরনের কণা দিয়ে গঠিত এবং কি কি? তো উত্তর হচ্ছে একটি পরমাণু 3 রকমের কণা দিয়ে গঠিত, যথা ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। 9 নম্বর প্রশ্ন বলছে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের আধানের প্রকৃতি কী রূপ? উত্তর হচ্ছে ইলেকট্রন ঋণাত্মক, প্রোটন ধনাত্মক আধানযুক্ত কণা আর নিউট্রন নিস্তড়িত। 10 নম্বর প্রশ্ন হচ্ছে একটি পরমাণুর মোট আধানের মান 0 ও পরমাণুটি নিস্তড়িত হয় কেন? উত্তর হচ্ছে একটি পরমাণুতে প্রোটনগুলির মোট ধনাত্মক আধানের পরিমাণ ওই পরমাণুর ইলেকট্রনগুলির মোট ঋণাত্মক আধানের পরিমাণের সমান, ফলে পরমাণুর মোট আধানের পরিমাণ 0 ও পরমাণুটি নিস্তড়িত। 11 নম্বর প্রশ্ন বলছে তড়িৎ আবেশ কাকে বলে? উত্তর হচ্ছে কোনো তড়িদাহিত বস্তুর উপস্থিতির কারণে একটি নিস্তড়িত বস্তুর দুই প্রান্তে বিপরীত তড়িতের সমাবেশ ঘটনার এই ঘটনাকে বলে তড়িৎ আবেশ। এই কারণেই তড়িদাহিত চিরুনি নিস্তড়িত কাগজের টুকরোকে আকর্ষণ করে। 12 নম্বর প্রশ্ন বলছে ইলেকট্রন ও প্রোটন পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে। উত্তর হচ্ছে ইলেকট্রন ও প্রোটন পরস্পরকে আকর্ষণ করে। 13 নম্বর প্রশ্ন বলছে নিউট্রন কণায় কি প্রকৃতির আধান আছে? উত্তর হচ্ছে নিউট্রন কণা নিস্তড়িত। 14 নম্বর প্রশ্ন সবচেয়ে ভালো পরিবাহী কি? উত্তর হচ্ছে সবচেয়ে ভালো পরিবাহী হলো রূপা। 15 নম্বর প্রশ্ন হচ্ছে দুটি অন্তরক পদার্থের নাম লেখো। দুটি অন্তরক পদার্থ হলো কাচ ও রবার। 16 নম্বর প্রশ্ন বলছে দুটি অর্ধপরিবাহীর নাম লেখো। আর দুটি অর্ধপরিবাহীর নাম হলো জার্মেনিয়াম ও সিলিকন। 17 নম্বর প্রশ্ন বলছে প্রোটন ও ইলেকট্রনের মিল কোথায়? উত্তর হচ্ছে প্রতিটি প্রোটন ও ইলেকট্রনের আধানের পরিমাণ সমান। 18 নম্বর প্রশ্ন বলছে তড়িৎ পরিবাহী একটি অধাতুর নাম লেখো। তড়িৎ পরিবাহী একটি অধাতু হলো গ্রাফাইট। 19 নম্বর প্রশ্ন হচ্ছে অন্তরিত পরিবাহী বলতে কি বোঝো? উত্তর হচ্ছে কোনো পরিবাহীর ওপর অন্তরকের আবরণ দেওয়া থাকলে তাকে অন্তরিত পরিবাহী বলা হয়। 20 নম্বর প্রশ্ন হচ্ছে আধানের পরিমাণের স্থির রেখে দুটি তড়িদাহিত বস্তুর মধ্যে দূরত্ব বাড়ালে তাদের মধ্যে ক্রিয়াশীল বল বাড়বে না কমবে? উত্তর হচ্ছে আধানের পরিমাণের স্থির রেখে দুটি তড়িদাহিত বস্তুর মধ্যে দূরত্ব বাড়ালে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কমবে। ঠিক আছে। 21 নম্বর প্রশ্ন বলছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তুতে কোন মৌলিক কণা স্বাভাবিকের তুলনায় বেশি থাকে? উত্তর হচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তুতে স্বাভাবিকের তুলনায় ইলেকট্রন বেশি থাকে। 22 নম্বর প্রশ্ন বলছে কোনো পরিবাহীতে ইলেকট্রনের আধিক্য হলে সেটি কিরূপ তড়িৎগ্রস্ত হয়? উত্তর হচ্ছে কোনো পরিবাহীতে ইলেকট্রনের আধিক্য হলে সেটি ঋণাত্মক
সেটি ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়। 23 নম্বর প্রশ্ন বলছে কোনো পরিবাহী থেকে ইলেকট্রন চলে গেলে সেটি কিরূপ তড়িৎগ্রস্ত হয়। উত্তর হচ্ছে কোনো পরিবাহী থেকে ইলেকট্রন চলে গেলে সেটি ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়। 24 নম্বর প্রশ্ন বলছে স্থির তড়িৎ কাকে বলে। উত্তর হচ্ছে স্থির তড়িৎ কোনো বস্তুতে সৃষ্টি হয়ে উৎপত্তিস্থলেই স্থির বা আবদ্ধ থাকে এবং এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে না, তাকে স্থির তড়িৎ বলা হয়। 25 নম্বর প্রশ্ন বলছে স্থির তড়িৎ বল বলতে কি বোঝো। উত্তর হচ্ছে সমধর্মী তড়িদাধান পরস্পরকে বিকর্ষণ করে ও বিপরীতধর্মী তড়িদাধান পরস্পরকে আকর্ষণ করে। এই প্রকার আকর্ষণ বা বিকর্ষণ দুটি হলো বল, যার নাম স্থির তড়িৎ বল। 26 নম্বর প্রশ্ন হচ্ছে স্থির তড়িৎ বা ঘর্ষণ তড়িৎ কত প্রকারের হয়। উত্তর হচ্ছে স্থির তড়িৎ বা ঘর্ষণ তড়িৎ দুই প্রকারের। বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন দুই প্রকার তড়িতের একটিতে ধনাত্মক বা পজিটিভ তড়িৎ এবং অন্যটিতে ঋণাত্মক বা নেগেটিভ তড়িৎ নাম দিন। তাহলে এখানে তোমরা দেখলে 26টি প্রশ্ন। আগের ভিডিওতে আরও কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি তোমরা দেখবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।